অতি সত্তর তুই আমার পেটে আসবি, জেনারা অতি সত্তর তুই আমার পেটে আসবি। হায় হায়, শুধু জমিন না সূর্য পর্যন্ত সতর্ক করতে করতে ওঠে, ইবনা আদম আনা ইয়াউমুন জাদীদ, ও মানুষ আমি নতুন দিন, আলা আমালিকা শাহীদ, তোর কর্মের উপরে আমি সাক্ষী বহন করব। ফাগতানিম, সুবর্ণ সুযোগ মনে কর, মূল্যায়ন কর। লান আউদ ফি হায়াতিকা আবাদা, হতে পারে কোনো দিন আর তুই আমাকে উঠতে নাও দেখতে পারিস। শুধু সূর্য না, শুধু জমিন না, সোনার গায়ের মানুষ, আপনাদেরকে আমি বুঝাইতে চাইতেছি, শুধু সূর্য না, শুধু মাটি না, আমার এলাকার কুকুর পর্যন্ত আমাকে সতর্ক করে। কুকুর যখন অপরিচিত কাউকে দেখে তো 2-4 দিন তাকে দেখলেই চিল্লায়, 2-4 দিন পরে আর চিল্লায় না। কুকুর ভাবে ডেলি তো ওকে সতর্ক করি, 3 বার করা হয়ে গেছে, আর করার প্রয়োজন মনে করি না, তখন কুকুর আর ওকে দেখলে চিল্লায় না। ও ভাবে কুকুর আমাকে চিনা ফেলছে, এই জন্য আর চিল্লায় না। না না, কুকুর ভাবে তোকে সতর্ক করা হয়ে গেছে, আর সতর্ক করার প্রয়োজন মনে করি না। এই জন্য বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি লেখছেন, কুকুর মানুষ দেখলে কেউ কেউ করে না। কুকুর বলে, ইবনা আদম আনতিক নাফসাকা মিন গাযাবিল জাব্বার ফাইন্নাকা লা তুতিক, ও মানুষ, আল্লাহর গজব থেকে তুই তোকে বাঁচা, তুই আল্লাহর গজব সইতে পারবি না। কুকুর পর্যন্ত সতর্ক করে, কুকুর পর্যন্ত সতর্ক করে আমাদেরকে। সবার চাক্কা আমাদেরকে নিয়ে যেতেছে, যদিও 2 মিনিট ভাবার সুযোগ আমাদের কাছে নাই। বিদা আল্লাহ আমাদের সবচেয়ে বড় হিতাকাঙ্ক্ষী। মানুষ সীমাবদ্ধতায় আবদ্ধ, বিদা আল্লাহ মানুষকে বলতেছে, তুই হারায় যেতে পারিস, আমি তোকে হারাইতে পারি না, আমি তোকে হারাইতে পারি না। যদি আপনি প্রশ্ন করেন কোত্থেকে বাহির করলেন, তো আল্লাহ চিৎকার দিয়া বলতেছে, ইবনা আদম আযকুরুকা ওয়ালা তানসানি, ও মানুষ, যদিও তুই আমাকে ভুলা থাকিস, আমি তোকে বলতে পারি না। আমি 24 ঘন্টা তোকে সুরক্ষিত করি। ইয়া ইবনা আদম, ও মানুষ, আযকুরুকা ওয়ালা তানসানি, তুই আমাকে ভুলা বসা থাকিস, সবকিছু দেওয়ার পরেও তুই আমাকে ভুলা যাস। হায় হায়, আমি কেমনে বুঝাবো? ডাকলেও তো আসে না, ডাকলেও কে ডাকে? কে? ডেলি কয়বার ডাকে? কয়বার? কে ডাকে? হায় হায় হায়। জবাব কি দেয় আল্লাহকে? কি জবাব দিই আমরা যখন ডাকে? তখন কি জবাব দিই? সকালে বলি ঘুমে, ঠিক না? সকালে কি বলি? সকালে কি বলি? ঘুমে। ঘুমে ব্যস্ত, অথচ কানে ধ্বনি ছিল আল্লাহ, আওয়াজ ছিল আসসালাতু খায়রুম মিনান নাওম। ও মানুষ, তুই ভাবিস ঘুম উত্তম? না, নামাজ উত্তম। আমি তো বলি, এই উম্মত যদি 3 ওয়াক্ত নামাজও বাজামাত পড়তো, 3 ওয়াক্ত, এই উম্মত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। আমাদের নবীজির নাম কি? আরে সবাই বলেন না, নাম কি? আপনাদের সোনার গায়েও পাওয়া যাবে বহুত লোক আমাদের নবীজির নাম জানে না। হ্যাঁ, রাগ হবেন না, পায়ে হাত রাখি। যদি জিজ্ঞেস করি নবীর নাম কি, তো বলবে নবী। রসুলের নাম কি? কয় রসুল। যেরকম বাচ্চা বলে আব্বার নাম কি, কয় আব্বা। জানে না, কসম খোদার জানে না। আর কেউ উল্টাটাও জানে। আমি প্রমাণিত, আমরা তাবলিগওয়ালা, তথ্য আমাদের কাছে বেশি আছে। আমি নয়াবাজার এক রিক্সাওয়ালাকে জিজ্ঞাসা করছি নবীর নাম কি, বাড়ি শরীয়তপুর। আমার চোখের পানি চলে আসছে, শুধু পানি না, যতক্ষণ পর্যন্ত আমি বাসায় না পড়ছি ততক্ষণ আমার চোখ দিয়ে পানি ঝরতেছিল। ও বলতেছিল আমাদের নবীর নাম আব্দুল কাদের জিলানী। নাউজুবিল্লাহ পড়েন না, আমরা নবীর নামের প্রচার করি নাই। আমাদের নবীর নামের প্রচার হয় না, ওয়াজ মাহফিল হয়, নবীর নামের প্রচার হয় না। নবীর শানের প্রচার হয় না। নবীর শান কত বড়, আমাদের নবী কে, ওনার নাম কি? একটা নাম না, 10টা নাম আল্লাহ রাখছেন। 10টা। কয়টা? 10টা। বন্ধুর 10টা নাম রাখছেন আল্লাহ। 10টা। কয়টা? 10টা নাম আল্লাহ নিজে রাখছেন। আমি তো বলি, আমরা তো জানি না কোন নবী পাইছি।
মাদ্রাসার নিসবতে ওয়াজ মাহফিল হয়েছে, আমার কোনো দ্বিমত নাই, কিন্তু যদি মাদ্রাসার নিসবতে আজকে শানে রেসালত হইতো তাহলে বড় খুশি হইতাম। রাসূলুল্লাহ শান, কেননা যেই নবীর জন্য আল্লাহ সেমিনার করছেন, সেমিনারকে সম্মেলন করছে, কি করছে আল্লাহ, কি করছে, যার জন্য সম্মেলন করছে আল্লাহ। ওলামারা হয়তো উল্টো ফতোয়া দিয়ে দিতে পারে আমাকে, আমি কোরআনতে দিতেছি। আল্লাহ সম্মেলন করছে, কি করছে, সম্মেলন করছে। দুটা করছেন, একটার ভিতরে আমরা ছিলাম। প্রথম সম্মেলন ছিল আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা, সম্মেলন শেষ, জিজ্ঞাসা করছে আমি কি রব না? তো আমরা সবাই বলছি হ্যাঁ আপনিই রব, আর কেউ নাই। তো আল্লাহ, সম্মেলন শেষ। দ্বিতীয় সম্মেলনে নবী আর রাসূল ছিল, আর কেউ ছিল না। নবী আর বক্তা আল্লাহ ছিলেন, আলোচ্য বিষয় আমাদের নবীজি, শান ছিল, শান, মর্যাদা। আল্লাহ নবীদেরকে বলছে সুম্মা ইয়াতিকুম রাসূল। আমি আয়াতের অর্ধেক থেকে শুরু করতেছি। সুম্মা ইয়াতিকুম রাসূল, আমার রাসূল তোমাদের কাছে আসবে। লাতুমিনুন্না বিহি, আমার রাসূলের উপরে তোমরা ঈমান আনবে। ওয়ালা তানসুরুন্নাহু, তোমরা আমার রাসূলকে সাহায্য করবে। তারপরে নবী রাসূলদেরকে আল্লাহ বলছে এই কথায় তোমরা একমত, স্বীকৃতি দিলা? তো নবীরা চিৎকার দিয়া, রাসূলরা চিৎকার দিয়া বলছে আকরার না, আমরা স্বীকৃতি দিলাম। সেমিনার করছেন আল্লাহ। কিন্তু প্রশ্ন এখানে কোন ওলামা করতে পারে 313 জন রাসূল, তা আল্লাহ বলছে সুম্মা ইয়াতিকুম রাসূল। এখানে আল্লাহ আরেকটা জিনিস বুঝাইছেন। আল্লাহ জানে কিয়ামত পর্যন্ত বহুত মানুষ আসবে যারা আমাদের নবীজির ঘরের ভিতরে টাকা ঢালতে চাবে, নবুয়তের দাবি করবে। তা আল্লাহ আমাদেরকে একটা উসুল শিখাইছে, নিয়ম শিখাইছে। যেই নবী দাবি করবে বুঝা নাও, কেন আমি বলছি সুম্মা ইয়াতিকুম রাসূল, আমার যে রাসূল এর সবার শেষে উনি আসবে, ওনার পরে যেই আসবে ওই ডাকাইত আসবে, রাসূল আসবে না। ওটা কি আসবে? ডাকাত আসবে, রাসূল আসবে না। যদি রাসূল আসতে হয় তাহলে এই সেমিনারও থাকতে হবে, এই সেমিনারও থাকতে হবে। আল্লাহ এটাও বুঝাইছেন, শুধু নবীর শান বুঝান নাই। বলছে সুম্মা ইয়াতিকুম রাসূল, সবার শেষে আমার রাসূল আসবে। আল্লাহকে জিজ্ঞাসা করে আল্লাহ রাসূল 313 জন, এটা আবার কোন রাসূল? আল্লাহ বলবে সত্য রাসূল 313 জন, কিন্তু কারো কালেমার ভিতরে আমি শব্দের রাসূল দিই নাই। রসুল বটে কিন্তু শব্দের রসুল কারো কলেমার ভিতরে দেই নাই। মুসা রসুল, কলেমা দিছি লা ইলাহা ইল্লাল্লাহ, মুসা কালিমুল্লাহ। ঈসা রসুল, কলেমা দিছি লা ইলাহা ইল্লাল্লাহ, ঈসা রূহুল্লাহ। ইব্রাহিম রসুল বটে কিন্তু কালেমা দিছি লা ইলাহা ইল্লাল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ। আদম রসুল বটে কিন্তু কালেমা দিছি লা ইলাহা ইল্লাল্লাহ, আদম সফিউল্লাহ। নূহ রসুল বটে কিন্তু কালেমা দিছি লা ইলাহা ইল্লাল্লাহ, নূহ নজিহুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, ইসমাঈল যাবিহুল্লাহ। কারো কলেমা শব্দে রসুল দেই নাই। আমি যে রসুলের সেমিনার করতেছি শুধু ওই রসুলের কলেমার ভিতরে আমি শব্দে রসুল দিছি। এই জন্যই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি ওইখান থেকে বাহির হয়ে গেছি। এই উম্মত যদি 3 ওয়াক্ত নামাজও পড়তো, শুধু 3 ওয়াক্ত জামাতের সাথে, কয় ওয়াক্ত? 3 ওয়াক্ত। কয় ওয়াক্ত? 3 ওয়াক্ত নামাজও যদি বা জামাত পড়তো 3 ওয়াক্ত, তাইলে আমাদের রসুলের চেহারা সুবাদে, মুহাম্মাদুর রাসূলুল্লাহর চেহারা সুবাদে, ওনার চেহারার কারণে, ওনার কারণে আল্লাহ এই 3 ওয়াক্ত জামাতে পড়নে ওয়ালাকেও পারে লাগায় দিতেন, পার করায় দিতেন। আমি দলিল দিতেছি, এশার ফজর যে বাজমাত পড়ে সারা রাত্র কি 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 সত্য তো না ভুল? হ্যাঁ, উলামা আছে এখানে, শাইখুল হাদিসও আছে। মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ, ওয়াও আছে, ফা আছে, ওয়া দাখালাল জান্নাহ।
ফাদাখালাল জান্নাহ সুম্মা দাখালাল জান্নাহ। আল্লাহ জান্নাতে যাওয়ার জন্য এতটুক শব্দ মধ্যখানে আইনা দেরি করা আল্লাহ পছন্দ করতেছেন না। এই জন্য আল্লাহ কোনো অক্ষরই আনেন নাই মধ্যখানে। আল্লাহ রসুল বলতেছে, বুখারীর রিওয়ায়াত, মান সাল্লাল বারদাইন, মুসলিমের রিওয়ায়াত, মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ। সাথে সাথে কোথায়? কোথায়?